গোটা রংপুর মানে মেডিকেল যে আছে ওয়ার্ড গেলে প্রত্যেকটা বাথরুমে যা দেখেন কি অবস্থা। অক্সিজেন নিয়ে যায়, টাকা দিছে ওইখানে দিছে, সবকিছু কিনতে হচ্ছে। একটা সিরিজ যদি আমাদের কিনতে হয়, আমরা গরিব মানুষ কি করব? দালালদেরকে আমরা ধরার চেষ্টা করতেছি, এটা একটা সংঘবদ্ধ চক্র, আমরা চক্রটাকে ধরার চেষ্টা করতেছি। বিভাগের ৮ জেলার মানুষের চিকিৎসা সেবার শেষ আশ্রয়স্থল রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল। তবে টাকা ছাড়া কোনো কাজই হয় না হাসপাতালটিতে। এছাড়াও পরীক্ষা নিরীক্ষা না করে মেশিনপত্র বন্ধ রাখা সহ রোগীদের কাছ থেকে হাসপাতালের বিনামূল্যের ওষুধ বিক্রির মতো অভিযোগও রয়েছে। আমরা যদি বলি ম্যাডাম আমাদের ডায়াবেটিস চেক করেন বা প্রেশার চেক করে আসেন, এইটা করেন, ওনারা আমাদের কাজটা দেন না। আমার মাকে আমি এখানে আনি ফুলরে সহ রাখছি, এবং কোনো ডাক্তার দেখতে আসেনি এই জায়গায় কোনো ওষুধপাতি কিছু দেয় না। আগে টাকা দিতে হয়, অক্সিজেন নিয়ে যায়, টাকা দিছে ওইখানে দিছে। টাকা আছে তারা যে বড় বড় ক্লিনিক ভালো ভালো জায়গায় স্থান নেয়, কিন্তু যারা সাধারণ মানুষ গরিব অসহায় তারা কোথায় যাবে? বিভিন্ন সময় রোগীদের করা অভিযোগে সোমবার রমেক হাসপাতালে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। এ সময় অভিযোগের সত্যতা মিলেছে বলে জানায় সংস্থাটি। ডাক্তারদের অনুপস্থিতি এবং মেশিনারি বন্ধ থাকা, প্যাথোলজিক্যাল যে মেশিনারি, এগুলো নিয়ে বিভিন্ন ধরনের দালালদের দৌরাত্ম্য, এসব বিভিন্ন অভিযোগ ছিল। আমরা বেশ কিছু অভিযোগের সত্যতা পেয়েছি। আমরা যথাসময়ে এটা প্রধান কার্যালয়ে প্রতিবেদন আকারে প্রেরণ করব। দায়সারা জবাব দিলেন হাসপাতালের পরিচালক। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করার জন্য আমাদের সীমিত জনবল দিয়ে। প্রতিদিন গড়ে 2 থেকে 2.5 হাজার মানুষ চিকিৎসা নেন এই হাসপাতাল থেকে। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।